কুলপি আব্দুল মালেক মোল্লা, রায়দিঘি আব্দুল মালেক মোল্লা, মন্দির বাজার আমি মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, জয়নগর অনির্বাণ তলাপাত্র, বারাইপুর পূর্ব জয়দীপ গায়েন, ক্যানিং পশ্চিম গাজী শাহাবুদ্দিন সিরাজি ও মোহাম্মদ মোর্তজা খান, ক্যানিং পূর্ব গাজী শাহাবুদ্দিন সিরাজি, মগরাহাট পূর্ব কংসারী মণ্ডল, ডায়মন্ড হারবার আইনজীবী মোহাম্মদ শাহাদাত শাহ, সোনারপুর দক্ষিণ অনির্বাণ তলাপাত্র, ভাঙড় আমি মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। হাওড়া জেলার যে সমস্ত বিধানসভায় এবং যাদেরকে প্রথম পর্যায়ে অবজারভার হিসাবে নিয়োগ করছি তাদের নাম এবং বিধানসভার নামও আমি উল্লেখ করছি। হাওড়া মধ্য বিধানসভায় নাসির খান, হাওড়া দক্ষিণ আইনজীবী শাহজাদা পারভেজ ও শেখ আব্দুল রাকিব, সাঁকরাইল শেখ নাজিম, পাঁচলা মুজিবুর রহমান, উলুবেড়িয়া পূর্ব নাসিরউদ্দিন মণ্ডল, উলুবেড়িয়া উত্তর শেখ মোহাম্মদ ইকবাল, উলুবেড়িয়া দক্ষিণ আফতাব উদ্দিন মোল্লা, শ্যামপুর শেখ কামাল উদ্দিন, বাগনান তুষারেফ মল্লিক ডাকনাম মুজিবর, আমতা আমাদের নাসিরউদ্দিন মীর, জগৎবল্লভপুর নাসিরউদ্দিন মীর, ডোমজুর আইনজীবী শেখ সাবির আহমেদ। হুগলি জেলার ক্ষেত্রে যে সমস্ত অবজারভার আমরা এবং যে সমস্ত বিধানসভায় আমরা নিয়োগ দিচ্ছি তার সেগুলি হলো চণ্ডীতলা শাহরিয়ার মল্লিক, ধনেখালি জিয়াউর রহমান মণ্ডল মিঠু, তারকেশ্বর বাবু মিদ্দা, পুরসুরা সিরাজুল ইসলাম মিদ্দা, খানাকুল সাদ্দাম হোসেন। এছাড়াও পূর্ব মেদিনীপুরে যে সমস্ত বিধানসভার ক্ষেত্রে আমরা নিয়োগ দিচ্ছি অবজারভার, পাঁশকুড়া পশ্চিম শেখ আকবর আলী, তার সাথে শেখ শামসুর আলম, ময়না বিধানসভায় আমিনুল ইসলাম, নন্দকুমার বিধানসভায় শেখ সিরাজ আলী, হলদিয়া বিধানসভায় শেখ আতিয়ার রহমান ও নাসির আলী, নন্দীগ্রাম বিধানসভায় মৌলানা সবে মিরাজ খান ও কালু মল্লিক। ঝাড়গ্রাম বিধানসভার ক্ষেত্রে আমরা ঝাড়গ্রাম বিধানসভাতে সুভাষ হেমব্রম ও বিনপুর বিধানসভায় অধ্যাপক বাপি সরেন, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে লক্ষ্মীকান্ত হাঁসদা, গড়বেতা বিধানসভায় রমজান আলী খান ও মোহন টুডু, শালবনী বিধানসভাতে লক্ষ্মীকান্ত হাঁসদা। পুরুলিয়া জেলার যে সমস্ত বিধানসভাতে আমরা অবজারভার নিয়োগ করছি, পুরুলিয়া বিধানসভা মোহাম্মদ ওয়ারিস আনসারি, কাশীপুর বিধানসভা আনন্দ পরামানিক, পাড়া বিধানসভা গৌরীশ রায়। বাঁকুড়া জেলার আমরা এই প্রথম পর্যায়ে দুটি বিধানসভায় অবজারভার নিয়োগ করছি। প্রথমটি হলো তালডাংরা বিধানসভা, অবজারভার হিসাবে মোহাম্মদ জুলকার খান। দ্বিতীয়টি হলো বিষ্ণুপুর বিধানসভা মেহেরুল আলম। পূর্ব বর্ধমানে এই মুহূর্তে আমরা একটি বিধানসভার অবজারভার নিয়োগ করছি। দ্বিতীয় পর্যায়ে আমরা আরো বেশ কয়েকটি বিধানসভায় আমরা আশা করছি অবজারভার নিয়োগ করব দ্রুত। পূর্বস্থলী উত্তর মৌলানা জাকির গায়েন সাহেব। বীরভূম জেলার যে সমস্ত বিধানসভাগুলি আছে প্রথম পর্যায়ে আমরা দুটি বিধানসভায় অবজারভার নিয়োগ করছি। প্রথমটি দুবরাজপুর বিধানসভায় মনিসুর রহমান খান, যিনি অবজারভারের দায়িত্ব পালন করবেন। দ্বিতীয়টি মুরারই বিধানসভা হজরত আলী নামে যিনি আছেন তিনি অবজারভারের দায়িত্ব গ্রহণ করবেন। আমরা এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের হাতে প্রথম পর্যায়ের যে বিধানসভা এবং বিধানসভার যারা দায়িত্ব নেবেন তাদের নাম ঘোষণা করেছি। অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন। যারা কর্মী আছে তাদের সমস্যাটা হবে না, যারা নতুন যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের
সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অফিসিয়াল পেজগুলি আছে আপনারা নিয়মিত সেখানে ফলো করবেন। ওই পেজগুলিতে আমাদের পার্টির যে পক্ষ থেকে যে অবজারভার আমরা নিয়োগ করেছি তাদের ডিটেলস, তাদের কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার আমরা ওখানে আপলোড করে দেব। আপনারা যারা নতুন রাজ্য অফিসে যোগাযোগ না করে অবজারভারদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা যারা পার্টির সাথে যুক্ত হতে পারেন, ওই অবজারভারের নাম্বার বা তার পরিচিতি আমরা আমাদের পার্টির ভেরিফাইড পেজগুলিতে আপলোড করব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি 26শে জুলাই রাজ্যের বিভিন্ন বিধানসভার অবজারভার ঘোষণা করলেন প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আমরা খুবই শীঘ্রই বাকি কোন কোন সিটে অবজারভার আমাদের দেওয়া হচ্ছে সেটাও আমরা ঘোষণা করব। তবে আমরা 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজকে আমরা 26 তারিখে এটার প্রথম ঘোষণা দিলাম। আমাদের লক্ষ্য উদ্দেশ্য 2021 সালে পার্টির পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরে সূচনা হলে সেই সময় মানুষের কাছে সেই ব্যাপকভাবে আমরা পৌঁছাতে পারিনি। যত দিন যাচ্ছে আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মীদের, দায়িত্বশীলদের পারফরমেন্সের বেসিসে সাধারণ মানুষ আমাদেরকে আপন করে নিচ্ছে। তাই আমরা সাধারণ মানুষের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ দিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়ব। সাধারণ মানুষের দোয়া, আশীর্বাদ তথা ভোট নিয়ে আমরা ডবল ডিজিটে যাতে পৌঁছাতে পারি তার সর্বোচ্চ চেষ্টা করব।